আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, জাগরেব থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। শীতের সকাল, এখন স্থানীয় সময় সকাল 9:30। আশপাশে যান চলাচল এবং মানুষের চলাচল শুরু হয়ে গেছে আরো অনেক আগ থেকেই। আমি যতটুকু দেখেছি জাগরেবে সকাল হয় একটু তাড়াতাড়ি। ভোর 5টা থেকে মানুষের যাতায়াত শুরু হয়ে যায়, ব্যস্ততা শুরু হয়ে যায়। আর এখন তাপমাত্রা অনেক কম, -2, সাথে বাতাস আছে, ফলে ঠান্ডার তীব্রতা অনেক বেশি মনে হয় এবং হাড় কাঁপানো ঠান্ডা যেটাকে বলে আর কি। আমি জাগরেবের ডুব্রাবা থেকে পেত্রোভা যাব ট্রামে। তো যাওয়ার পথে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এখানকার রাস্তাঘাট এবং পারিপার্শ্বিক সবকিছু আপনাদের কাছে অনেকটাই পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন ইনশাল্লাহ। দর্শক, রাস্তার উপর ছোট্ট যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটার নাম টিসাক। এখানে বিড়ি, সিগারেট এবং ট্রামের টিকিট সহ সবকিছু কিনতে পাওয়া যায়, ম্যাগাজিন, পত্রপত্রিকা। আর ডান পাশে যে বড় বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে একটি ব্যাংক ভবন এবং ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক মানের ব্যাংক এটি।
আসসালামু আলাইকুম। আজকে তাপমাত্রা একটু কম আর ঠান্ডার মাত্রা বেশি, এই জন্য আসলে ওইভাবে বাতাসে আসলে ঠান্ডা বেশি, তো এই জন্য আসলে খোলামেলা বের হওয়ার সাহস হয় না। তাই এরকম এই যে লাগাইয়া মোটামুটি ঠান্ডার থেকে বাঁচার জন্য একটা চেষ্টা আর কি। তো আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কাছাকাছি মোটামুটি 19 থেকে 20 মিনিটের দূরত্বে একটা সুপারশপ আছে নেপালিদের, যেটার কথা আমি গত ভিডিওতে বলেছিলাম। এটা পেট্রোভা থেকে 4 নম্বর ট্রামে উঠলে মোটামুটি 19 মিনিট। তারপরে সেরাটন নামে একটা স্টেশন আছে, সেখানে নেমে 7 মিনিট হেঁটে তারপরে ওখানে যেতে হবে কাঠমান্ডু মাঠ। হ্যাঁ, এটা মূলত নেপালিরা পরিচালনা করে। গ্রোসারি শপ, এখানে সব ধরনের মালামাল পাওয়া যায়। বিশেষ করে আমাদের এশিয়া অঞ্চলের মানুষ যারা আছে, আমরা যারা ঝাল খাই, তরি তরকারি খাই, ভাত খাই, রুটি খাই, চিড়া মুড়ি, হ্যাঁ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই ধরনের প্রোডাক্ট যাদের নিয়মিত লাগে তাদের জন্য এটা একটা আদর্শ দোকান, অথবা সুপারশপ যাই বলেন না কেন, এখানে সব পাওয়া যায়। আমাদের বাঙালিরা এখান থেকেই ম্যাক্সিমাম বাজার টাজার করে। তবে হালাল মাংস পাওয়া যাবে না। হালাল মাংসের জন্য আমি একটা শর্টস ভিডিও বা একদম একটা ভিডিও দিয়েছিলাম, এটা আপনারা ফলো করতে পারেন। সেটা হবে আপনার 7 নম্বর ট্রামে চড়ে দোলাচ মার্কেট বলা হয়। দোলাচ মার্কেট, এটা মুসলিমদের পরিচালনা করে একটা দোকান আছে। এখানে মাংসের দোকান, হালাল গরু গোস্ত, মুরগা, কলিজা, খাসি, সব ধরনের মাংস এখানে পাবেন হালাল, এবং বিসমিল্লাহ বলে জবাই করা, আল্লাহর নাম নিয়ে জবাই করা হালাল মাংস। এবং এটা পরিচালনা করা হচ্ছে আমাদের মুসলিমরা, যারা আসলে সিরিয়ান মুসলিম। ঠিক আছে, এই হলো অবস্থা। তো এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা এসব জিনিস পাওয়া যাবে না, এই জন্য কাঠমান্ডু মাঠে গিয়ে এশিয়ার মানুষদের জন্য এসব পাওয়া যায়, ওখান থেকে নিতে হবে। যাই হোক, আমি ওখানে যাচ্ছি, এখান থেকে ট্রামে করে যাবো ইনশাল্লাহ। তো ট্রামে যেহেতু একটা লম্বা ভিডিও দিয়েছিলাম, এই জন্য আর আজকে ট্রামের ভিডিও দিবে না। ট্রাম থেকে নেমে তারপরে পায়ে হাঁটা রাস্তাটুকু এবং কাঠমান্ডু মাঠের অভ্যন্তরে যদি ভিডিও করার অনুমতি থাকে তাহলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। পেট্রোভা থেকে ট্রামে করে শেরাটন স্টেশন নামে একটা জায়গা, সেখানে এসে নামলাম। নেমে এখান থেকে 7 মিনিটের পায়ে হাঁটার রাস্তা হেঁটে আমি কাঠমান্ডু মাঠে যাব। তো প্রথমবার হওয়াতে আসলে গুগলের লোকেশন দেখে আসছিলাম, একবার এই দিক একবার ওই দিক, এভাবে দিক ছুটাছুটি করেছি কিছুক্ষণ, তারপর লোকেশন ট্র্যাক করে হাঁটা শুরু করেছি। এখান থেকে 3 থেকে 4 মিনিট দূরত্বেই হচ্ছে কাঠমান্ডু মাঠ। তো সেখানে গিয়ে যদি ওইরকম কিছু হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর যদি বিশেষ কিছু না থাকে তাহলে ফিরে আসবো।
কাঠমান্ডু মাঠে গিয়েছিলাম। আমি ইতিপূর্বে আর কখনো যাইনি, যখন গেলাম, এবং আমি কাঠমান্ডু মাঠে গিয়ে রীতিমতো নিরাশ হয়েছি। কারণ হচ্ছে বাংলাদেশের ঢাকা সহ বাদ গ্রামাঞ্চলে যেসব মুদি দোকান আছে ছোট ছোট, সেসব মুদি দোকানে যেসব সামান পাওয়া যাবে এর থেকেও কম সামান এই দোকানে, এবং দোকানের সাইজও খুব ছোট। আমি আসলে যেভাবে শুনছিলাম, এই ঠান্ডা এখানে এসে দেখে শতভাগ নিরাশ।
এবং হতাশ হয়ে ফিরে যাচ্ছি। কিচ্ছু নেই এখানে, কোনো সবজি নাই। ধনিয়া পাতা কাঁচামরিচের কথা শুনেছিলাম, নাই। হয়তোবা গতকালকে ছুটি ছিল, আজকে এই জন্য পাওয়া যায়নি, এমনও হতে পারে। অথবা ওরা আদৌ বিক্রি করে না। জিজ্ঞেস করেছি, বললো যে এগুলো নাই। তখন আবার ফিরে যাচ্ছি। সাধারণত পার, সুপারনোভা এবং অন্যান্য যেসব সুপার শপগুলো আছে সেগুলিতে সব ধরনের সবজি পাওয়া যায়, কাঁচা মাছ মাংস সহ সব কিছুই পাওয়া যায়। শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতা পাওয়া যায় না, এটা ছাড়া সবই পাওয়া যায়। তো শেষ পর্যন্ত পাই নাই, এখন ফিরে যাচ্ছি। অনেক রাস্তা হেঁটে আসছিলাম, 7 মিনিট, আবার 7 মিনিট ফিরে যাবে। এটাও একটা মার্কেট, স্টুডেন্ট মার্কেট বলে এটাকে। এই রাস্তা দিয়ে হচ্ছে সামনে জাগ্রেব সেরাটন সামনে। আমি যখন নেমেছিলাম ট্রাম থেকে, স্টেশনের নামে আসলে জাগ্রেব সেরাটন। প্রচন্ড ঠান্ডা এবং হু করে বাতাস বইছে, যার কারণে ঠান্ডার তীব্রতা আসলে অনেক বেশি অনুভূত হয়। যদিও গুগলে তাপমাত্রা দেখাচ্ছে 2°C, কিন্তু আমার মনে হয় -3-তে যখন আমি রাস্তায় নেমেছিলাম তার থেকেও বেশি তাপমাত্রা কম মনে হচ্ছে এখানে, ঠান্ডা বেশি মনে হচ্ছে। যাই হোক, এই তীব্র ঠান্ডার মধ্যে কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা, এই দেখেন বোল্টে করে ওরা খাবার ডেলিভারি করে। এই যে এই ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশি। অনেক ঠান্ডা। এখন স্থানীয় সময় 11:30 সকাল। একটু আগেও আকাশে সূর্যের দেখা মিলেছিল, এখন আর নেই। আজকে 3 দিন টানা আকাশ মেঘলা। তার আগে আবার 3-4 দিন মেঘলা ছিল। সে সময় শুক্রবার প্রচার করেছে, আজকে সোমবার। হয়তো আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন মঙ্গলবার হবে, তখন আবহাওয়া কি থাকে সেটা তো এখন বলতে পারি না। যাই হোক, আমার খুব ভালো লাগছে। আমি আপনাদের রাজধানী জাগরে কিছু রাস্তাঘাট, অলিগলি এগুলো দেখাচ্ছি, এতে করে আপনাদের কিছু ধারণা হয়ে যাবে তাদের রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা কতটা ক্লিন জীবনযাপন করে। দেখেন, এটা কখনোই সম্ভব হতো না যদি আপনার মধ্যে দেশপ্রেম না থাকতো, দেশের জন্য ভালোবাসা না থাকতো এবং দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মানসিকতা আপনার মধ্যে না থাকতো। এটা হচ্ছে সেরাটন। দেখেন স্ট্রাকচারটা অনেক সুন্দর। বাইরের অংশ
এই তীব্র শীতের সময় কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা সাইকেলে কিন্তু ফুড ডেলিভারি করে থাকে। তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। তারা দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য পরিশ্রম করে এবং পরিবারের সদস্য যারা আছে, যারা বাংলাদেশে বসবাস করে, তারা পরিবারের অনেক সদস্য, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু তারা নিজেকে প্রদান করে নিজে দেখেন ইনকাম করছে। আমি এটা মিস করেছি, সিগন্যালে কোথাও করে চলে আসছি, খেয়াল করি না আসলে। এই যে দেখেন কি ঠান্ডা। Sheraton, Bobrook Sheraton. আর আমার অবস্থা দেখেন, ঠান্ডায় ভয়। গত 1 মাসের উপরে হবে যখন থেকে আসলে ঠান্ডা পড়া শুরু হয়েছে জাগরেবে বা ক্রোয়েশিয়াতে, তখন থেকে আমার এই অবস্থা। আমি ঠান্ডা তেমন একটা বরদাস্ত করতে পারি না, মাথা ব্যথা করে, মাথা, কপাল, চোখ সবসময় ব্যথা করে। এই জন্য অতিরিক্ত নিরাপত্তার জন্য, মানে শীত থেকে বাঁচার জন্য অতিরিক্ত একটু ইয়ে করলাম আর কি, ব্যবস্থা নিলাম। এখন কাম আসবে, কামের জন্য ওই যে সামনে দাঁড়াবো, এইখান থেকে কাম উঠবে। এই যে এইখানে, এখানে কাম আসবে। এই স্টেশনের নামও দিচ্ছি কিন্তু শেরাটন। তো ট্রাম আসবে, ট্রামের জন্য ওয়েট করছি। হয়তো এখানে একটা ডিসপ্লে নেই, এই জন্য টাইম দেখতে পাচ্ছি না, সম্ভবত 2-3 মিনিট লাগতে পারে। তো যতক্ষণ না আসো ততক্ষণ খাওয়া ভিডিও করে রাস্তা দেখাই তার লাভ নাই। আমি এখন রাখছি আপাতত, তারপরে ট্রাম থেকে নেমে আবার আপনাদের সাথে শেয়ার করবেন সবাই। আসলে এই তীব্র ঠান্ডার মধ্যে যে আশা নিয়ে এতটা পথ হেঁটে নেপালিদের সুপার শপ কাঠমান্ডু শপে গিয়েছিলাম, সেটা পূরণ হয়নি, প্রত্যাশা পূরণ হয়নি। ফলে সেখান থেকে ফিরে আসলাম এবং শেরাটন ট্রাম স্টেশন থেকে 2টা স্টেশন সামনে, যার নাম হচ্ছে গ্লাবনি কলতবর, সেখানে চলে আসলাম। এখানে আন্ডারগ্রাউন্ড একটা মার্কেট আছে অনেক বড়। এখানেও কিন্তু নেপালিদের একটি শপ আছে, বুদ্ধা মার্ট নামে। তো এখন আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাব এবং দেখাবো
যে আসলে নেপালিদের এই শপে মূলত কি কি জিনিস পাওয়া যায়, কাঁচা সবজি, মরিচ, ধনিয়া পাতা বা অন্যান্য সবজিগুলো পাওয়া যায় কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখন আমি দাঁড়িয়ে আছি গ্লাবনি কলতভর। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গ্লাবনি কলতভর আন্ডারগ্রাউন্ড মার্কেটে, যেখানে নেপালিদের পরিচালিত আরেকটি সুপার শপ আছে। এটি অবশ্য ওইটার চেয়েও ছোট সাইজে, তবে এখানেও অনেক প্রোডাক্ট পাওয়া যায়। আমি ইতিপূর্বে আরও একবার এখানে এসেছিলাম। তো চলুন এই মার্কেটে ঢুকি এবং আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখি। সবাই সাথেই থাকুন। তো দর্শক, আমি এখন আছি বুদ্ধা মার্টে। এটি নেপালিরা পরিচালনা করছে। এখানে একটি ছোট দোকান, সাধারণত নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য সামগ্রী হয়, চাল, ডাল, আটা, ময়দা, সুজি, চকলেট, বিস্কিট, চানাচুর ইত্যাদি এখানে গ্রোসারি মালামাল পাবেন। মাঝে মাঝে ওরা সবজিও বিক্রি করে এবং কাঁচামরিচ এখানে পাওয়া গেল, আপনারা দেখতে পেলেন। তো এটা আপনাদেরকে দেখালাম। তারপরে
এখান থেকে বের হয়ে এবং যে মার্কেটে আসছিলাম সেখান থেকে আবার ফিরে যাচ্ছি। যাওয়ার পথে আশপাশের কিছু দোকান আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে যেহেতু আছি তাই এখানে মোটামুটি তাপমাত্রাটা অনেক ভালো, কারণ এরকম জায়গাগুলোতে তারা সাধারণত হিটার ইউজ করে। খুব ছোট ছোট দোকান। এখানে কথা বলে যতটুকু জানলাম যে একজন এই দেশের বাইরের যারা আছে নাগরিক, বাইরের মানুষ যদি এখানে দোকান টোকান করতে যায় সেক্ষেত্রে তাদেরকে একটা বড় পরিমাণে ইনভেস্ট করতে হবে, মোর দ্যান 40 লাখ। পাশাপাশি 3জন লোকালকে চাকরি দিতে হবে, অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিতে হবে। এই জন্য প্রত্যেককে 800 থেকে 900 ইউরো, মানে এখানে শ্রম আইন অনুযায়ী 3জন লোকালকে আপনি নিয়োগ দিতে হবে। তো সেটাই এখানে দেখলাম, 2জন অলরেডি আছে, আরও একজন হয়তো আছে। তারপরে এদেরকে মাসে বেতন টেতন দিয়ে কিছু থাকলে পরে চিন্তা আপনার। এটা অনেক বড় একটা মেট্রো স্টেশন, ট্রাম স্টেশন, পাশে আন্ডারগ্রাউন্ড এই মার্কেটটা, এই যেটাতে এখানে বের হইলাম। তো এটাতে আসলে অনেক রেস্টুরেন্ট আছে এটার ভিতরে, এছাড়াও কাপড়ের দোকান, বিভিন্ন ব্র্যান্ডের দোকান, ফ্যাশন ব্র্যান্ড আর কি, এগুলো এখানে আছে। তো যাই হোক, আপাতত এখানে কাজ শেষ, আপনাদেরকে অন্যত্র নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সেদিন তো আমাদের সাথে থাকেন।
দর্শক, আজকে মোটামুটি জাগ্রেবের কিছু পাবলিক গ্যাদারিং হয় এরকম কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম, ঘুরলাম, দেখাইলাম, বিশেষ করে রাস্তাঘাট এসব দেখালাম আপনাদেরকে। তো এতক্ষণ সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।